রমজান মাস শুরুর কয়েকদিন আগে থেকেই মাছ, মাংস, লেবু, বেগুন, শসা সহ বেশ কয়েকটি নিত্যপণ্যের দাম বেড়ে গেছে। কোথাও কোথাও হয়েছে প্রায় দ্বিগুণ। বাজারে বোতলজাত সয়াবিনের সংকটে খোলা তেল বিক্রি হচ্ছে 200 টাকা কেজি। ক্রেতাদের অভিযোগ, রোজায় এসব পণ্যের চাহিদা বেশি থাকায় দাম বাড়িয়ে বিক্রি করছেন বিক্রেতারা। চট্টগ্রামে হঠাৎ করেই ঊর্ধ্বমুখী সব ধরনের ভোগ্যপণ্যের দাম। পাইকারি বাজারে প্রতিটি পণ্য কেজি প্রতি 5 থেকে 10 টাকা পর্যন্ত বেড়েছে। খুচরা পর্যায়ে গিয়ে কোনোভাবেই লাগাম টানা যাচ্ছে না দামে। ঊর্ধ্বমুখী চাল ও ভোজ্য তেলের বাজার। অভিযোগ উঠেছে এসব পণ্যের দাম বাড়িয়ে দিচ্ছে চাকতাই খাতুনগঞ্জ কেন্দ্রিক সিন্ডিকেট। তবে ব্যবসায়ীরা বলছেন ডলারের দাম ও জাহাজের ভাড়া আগের চেয়ে বাড়ায় আমদানির ব্যয় বেড়েছে, আর এতেই বাড়তি ভোগ্যপণ্যের দাম। বাজার দাম ঊর্ধ্বগতি সবকিছুর, অতঃপর এখানে আর কিছু বলার নেই। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। বেশিরভাগই একটু বাড়তি, যাতে না বাড়ে, কারণ সবার পক্ষে তো কেনা সম্ভব না, আমরা তো সাধারণ মানুষ বেশি। রমজানে খুলনায় বোতলজাত সয়াবিন তেলের দেখা মিলছে না। খোলা সয়াবিন প্রতি লিটার বিক্রি হচ্ছে 190 থেকে 200 টাকা। সেই সঙ্গে প্রায় সব সবজির দাম বেড়ে হয়েছে গত সপ্তাহের তুলনায় প্রায় দ্বিগুণ। বাড়তি মাছের দাম, তবে স্থিতিশীল মাংসের বাজার। সোয়াবিনের কন্ডিশন দিচ্ছে যে সোয়াবিন যদি 1 লিটার নিতে হয়, তার সাথে আটা কিনতে হবে 1 বস্তা, সরষের তেল কিনতে হবে, মশলা কিনতে হবে, আমি কিনি না। লেবুর কয়েকদিন আগে যা দাম ছিল তার দ্বিগুণ হয়ে গেছে প্রতি পিস। বেগুনও ওই দ্বিগুণ দাম হয়ে গেছে বর্তমানে। মাছের দাম রমজান উপলক্ষে একটু বাড়তি আছে। 600 টাকা কেজি নিচে কোনো মাছ নাই, চিংড়ি মাছও 600। একই চিত্র রংপুরের বাজারেও। ব্রয়লার ও সোনালী মুরগির দাম কেজিতে 20 থেকে 25 টাকা বেড়েছে। চাহিদা বেশি থাকায় দাম বেড়েছে লেবু, বেগুন ও শসার। 3 দিনের ব্যবধানে শসা, লেবু ও বেগুনের দাম প্রায় দ্বিগুণ। দাম মোটামুটি কমই ছিল, বাট এখন এই 2-1 দিন থেকে শসার দাম বেশি, লেবুর দাম বেশি, সবকিছু মোটামুটি একটু ঊর্ধ্বগতিতে চলছে। নিত্যপণ্যের দাম সাধারণের নাগালের মধ্যে রাখতে বাজারে তদারকি আরও জোরদারের দাবি ক্রেতাদের। লিখনকান্তি ভৌমিক, ডিবিসি নিউজ ডেস্ক।